খুলনা নিউজের সরাসরি সম্প্রচারে আমি রয়েছি খুলনা সোনাডাঙ্গা যে বউবাজারটি রয়েছে তারই ঠিক পাশে নেওয়াজ কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার মাতৃভূমি আবাসিক প্রকল্প যে প্রকল্পটি রয়েছে সেখানে দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু একটি অতর্কিত হামলা হয়েছে এই প্রতিষ্ঠানটিতে। কিছু দুর্বৃত্তরা এসে এই প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে, আমরা যতটুকু দেখছি। যদি একটু দেখানোর চেষ্টা করি ভেতরের যে অংশটা ভাঙচুর হয়েছে, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানে কিছু দুর্বৃত্তরা এসে এখানে কিন্তু অতর্কিত হামলা চালিয়েছে। দর্শক, আমরা জানার চেষ্টা করব যে আসলে ঘটনাটি কি হয়েছিল। আমরা এই প্রতিষ্ঠানের মালিকের কাছে, এই প্রতিষ্ঠানে এই হামলা হলো, আসলে এই ঝামেলাটা হচ্ছে ফেসবুকে একটা ছোট্ট একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে এই সমস্যাটা হয়েছে। তা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার কাছে তাকে আমি কমেন্ট করছিলাম। সেই কমেন্টের ভিত্তিতে তার ছেলেরা আমার কি ধরনের আসলে এখানে স্ট্যাটাস দিচ্ছে। আমি তো কনস্ট্রাকশনের ব্যবসা করি, এখানে আমার ওই কিছু গাছ কাউন্সিলর অফিসের সামনে রাখা ছিল। সেইখানে আমার লেবার মিস্ত্রি আসে না, লেবার আসে না বলে মালটা আমি ঢুকাতে পারিনি, যেখানে আমি ওইখানে রয়ে গেছি। তা আজকে আমার লেবার মাল ঢুকেছে অলরেডি দেখেন। তা উনি ওই অফিসে চাকরি করেন, সরকারি চাকরি করেন উনি, শহীদ সাহেব, শহীদুল ইসলাম শহীদ, ওনাকে আবার প্রিয় শহীদ নামে ওই ভিতরে। তা উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন। তা স্ট্যাটাস দেওয়ার পরে আমি বললাম যে ওইটা দেখে আমার কাছে খারাপ লাগলো, তো উনি এই ধরনের স্ট্যাটাস কেন দিল। তা আমি আবার কমেন্টে লিখছি যে প্রিয় শহীদ ভাই, আপনাদের সম্মান রেখে আমি বলছি গাছগুলো আমি লেবারের সংকটের কারণে আমি নিতে পারিনি, তবে আজকে রাত্রে আমি সরাই নিয়ে যাবো, এই হচ্ছে কথা। তারপরে তার ছেলেরা একের পর এক হুমকি দিচ্ছে। যখন আমি কোনো প্রকার তর্ক বিতর্কে যাইনি, কিচ্ছু করতে যাইনি, বরং তারা আমাকে আরো ফেসবুকে যে হুমকি দিচ্ছে তারই প্রতিফলন ঘটাইছে, আমার এই অফিসে ভাঙচুর করছে। আমি ছিলাম না, ওরা আসলে আমার মারার জন্য, কিন্তু আমি ছিলাম না, আমি ছিলাম বাইরে। আমি ওইখানে বসে শুনতে পারি যে আমার অফিসে ভাঙচুর করেছে এবং আমার বড় ভাই বসেছিল, তাকেও আহত করাইছে এবং আমার অফিসে 10 লাখ টাকা ছিল, সেগুলো নিয়ে গেছে। এখানে আমি যেটা শুনলাম এসে, মানে আমার তো হয়েছে তার ছেলের সাথে, তার সঙ্গে এখানে হয়েছে নুরু আছে, ওর উপরে কোরা নুরু, এই 21 পরিবারে থাকে, সেও নাকি এখানে ছিল এবং ওর সাথে আরো 6-7 জন মোটরসাইকেল নিয়ে আসছে। এটা আমার শোনা, আমি তো দেখি তাদের কাছে কোনো অস্ত্র বা কোনো হুমকি এইটা আমি শুনছি। তারা অস্ত্র নিয়ে আসছিল, লাঠিও ছিল, এখানে লাঠি আপনারা দেখতে পাবেন, লাঠি দুটো দেখা গেছে, হ্যাঁ ওইগুলো নিয়ে আসছে এবং তাদের হাতে নাকি অস্ত্রও ছিল এবং অনেকে বলছে সম্মুখে দেখেছে যে তাদের হাতে অস্ত্র ছিল। এখানে আমি শুনছি, কিন্তু আমি তো আসলে ছিলাম না, আমি থাকলে তো বলতে পারতাম যে ছিল কি ছিল না। আচ্ছা, এখন আপনি এই বিষয়ে প্রশাসনের কাছে কি? আমি প্রশাসনের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে আমার সুষ্ঠু তদন্ত করে আমি এই দ্রুত আমি সুষ্ঠু বিচার চাই। আপনার এই প্রতিষ্ঠানটা মূলত কিসের প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠান হচ্ছে জমি ক্রয় বিক্রয় এবং কনস্ট্রাকশনের বিজনেস, দুইটা একসঙ্গে চলে। হ্যাঁ, আমি বিল্ডিং কনস্ট্রাকশন করি, মানে ঠিকাদার হিসেবে কাজ করি। আপনার নাম? আমার নাম শাহনওয়াজ, আমার কনস্ট্রাকশন নাম নেওয়াজ কনস্ট্রাকশন। আর আমি যে আমার প্লটে ব্যবসা করি, জমি ব্যবসা করি, তার মাতৃভূমি আবাসিক প্রকল্প। আচ্ছা, এই ঘটনা এখন পর্যন্ত প্রশাসনকে জানানো হয়েছে কিনা? আমি থানায় গেছিলাম, আমি কমপ্লেন করছি, সাহেবের সঙ্গে কথা বলছি, অতি সাহেব এসআই সঞ্জয় এবং আরো কাউকে বলছে 2 জন আসবে, বলছে আমরা এখন আসেনি, আসতেছে তারা। হ্যাঁ দর্শক, যেমনটা জানাচ্ছিলেন এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছেন, এই মারা কয় কি আরে গাইল দিয়ে বাজার উঠে গাইল দিয়ে কয় কি সুগারে বাচ্চারে পাইলাম না, আরে পাইলে বাদ দিয়ে ধুয়ে দিতাম। তখন আমি কে নুরা ইমরান সুমনে তোর আরম্ভ করছিস কি? একটা গাছ রাখছে অবশ্যই সামনে হয়ে গেলে তোর আরম্ভ করছিস কি? আমার বলা কি গুন্ডা? এই করবার এই গাড়ি টানতেছে। তারা কতজনের মতো ছিল? 5-6টা মোটরসাইকেল বাবা, মানুষ কত? এক 2 তাদের কি ধরনের অস্ত্র ছিল? এই যে এতটা কি আছে না, এই ঢুঙ্গে মারে, এই যে এতটা কি অস্ত্র আছে না, এতটা বন্দুক? এই গাছ লইছে আমার মোলাইতে, গাছ নামাইছে, এই গাছ লইসকে ভিডিছে। আর একটা ফ্যামরাহিনে বাসা ছিল আমাকে ভিতরে, হ্যাঁ মাইক দিয়ে হ্যাঁ পকেটে ছিল নিয়ে গেছে, আর মোবাইল ছিল একটা, হ্যাঁ নিয়ে গেছে।
আমি কে নুরা সুমনে এমরা তোরা শুরু করছিস কি দেশটা কি তোরা কিনলে নিছিস এই করার পরে টান দিছে। দর্শক যেমনটি জানাচ্ছিলেন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী আমরা শুনছিলাম তার মুখে আসলে এই প্রতিষ্ঠানেতে যেভাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা কিন্তু এখানকার যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তার মুখে কিন্তু শুনেছি এখান থেকে 10 লাখ টাকাও তারা লুট করে নিয়ে গেছে। যেমনটি ঘটেছে ঘটনাস্থলে এসেছে দেখানোর চেষ্টা করছি। ছিল সেই টাকাও কিন্তু লুট করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে একজন বসা ছিল তিনি কিন্তু তাকে মারধর করা হয়েছে। দর্শক এই ছিল সর্বশেষ আমার কাছে খুলনা সোনাডাঙ্গা যে মাতৃভূমি আবাসিক প্রকল্পটি রয়েছে সেখান থেকে। সাথে ছিলাম আমি শেখ বাবুল হোসেন। এখনই বিদায় নিচ্ছি। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান যে মতামতটি রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং খুলনার সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই খুলনা নিউজের পেজটিতে। আমরা কিন্তু দেখছি যে এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে। আমরা এখানে দেখছি উৎসুক জনতা যে ভিড় রয়েছে তারা কিন্তু তারা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে। আমরা একটু না এই কাঠুটা তুমি বন্ধ করবে ওইটা নিয়ে সব ভাঙে ছয়দের পোলা শুনো ছয়দের পোলা এই রাত আর ওইটা পোলা নুরা আছে না নুরা ওই যে তুমি খায় ওইটা বাইরে দিবে সবগুলোর সামনে এই তার জন্য তো রাম বলছে কি আর তাই ধরে বসালে ফাইলে দুই দিন মার দিতে দিতে মানে দেশটা কিনে নেছো আর মুন দিতে মার এই আমারে বন্ধ টাকা গেছে দাও ছিল না ও থাকলে তাই জন্য আর কিছু ছেলে কি আর আমার সন্তানি না আমার তো অসুর নাই আমি কি অসুর ভাই এই তো গাড়ি টানতেছে দেখে আমার গলার আওয়াজ হইছে ছেলে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ মাতৃভূমি আবাসিক প্রকল্প। এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খুলনার সকল আপডেট পেতে চোখ রাখুন খুলনা নিউজে। সত্য জানুন, সত্য জানান। এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সহ টাকা পয়সা লুট এবং একজন